যেই ছেলে মোহাম্মদ সেই ছেলে আমি আপনার জন্য খাবার এনেছি, পানি এনেছি, মা একটু খাবার খান, পানি খান, পানি খান। এবার বলে পারছি না বাবা। আল্লাহর নবী দোয়া করলেন, একটু সাহারা হলেন। এবার মেয়েটা বসলো, আল্লাহর নবী পানি পান করালেন, আল্লাহর নবী খাবার খাওয়ালেন। মেয়েটা সুস্থ হয়ে আল্লাহর নবীর দিকে দেখার পরে বলে, ছেলে গো, আমার 108 বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। তোমার এত সুন্দর আখলাক, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর চেহারা। শোনো বাবা, আমি আজ জেনে গেলাম তুমি সত্যি আল্লাহর নবী। আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। মা মক্কার অবস্থা খুব খারাপ, যাই হোক আমাকে কালমা পড়িয়ে নাও, মরবো তোমার কদম তলে মরবো। আল্লাহর নবী কালমা পড়িয়ে নিলেন ইসলামের ছায়ার তলে। ও মেয়েটা চলে আসলো। আবু জাহেল এলান করেছে, টাকা পয়সা যে যা পারো আমার দরবারে হাজির করো। টাকা পয়সা দিবা না তাহলে লোক শুকনো লকড়ি দিবা, ওই লকড়িতে আগুন জ্বালাবো, দাও দাও করে জ্বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে পুড়িয়ে মারবো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কিন্তু উতবা সাহেব আবু জাহেলেরা বলে। আর টাকা পয়সা দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য মারবো, যখন পোড়াবো তখন কোরাইশ বংশ এবার অপর দিকে দাঁড়িয়ে যাবে। যুদ্ধ হতে পারে, টাকা পয়সা অর্থের দরকার আছে। যে পারলো নবীকে মারার জন্য এবার টাকা পয়সা ধন দৌলত সাহায্য করলো। যারা না পারলো তারা শুকনো লকড়ি দিতে লাগলো। আবু জাহেল বলেছে, যদি তোমরা না দাও দেশ থেকে বিতাড়িত করব, যদি প্রতিবাদ করো তরবারি দিয়ে 2 খণ্ড করব, ঘরে আগুন লাগাবো। একজন বুড়ি মেয়ে যার কেউ ছিল না, আল্লাহু আকবার, জানের আতঙ্কে বলে, তাই তো কি করি। আল্লাহর নবীকে গাল দিচ্ছে, আর বাঁচতে পারছি না। ওই ছেলেটা মোহাম্মদ হঠাৎ করে বলছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে তোমরা মানো, আমি আল্লাহর নবী, এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ এক ওয়াহদাহুল্লাহ শারীক। তার জন্য আর থাকতে পারছে না মক্কার মানুষ, আমিও থাকতে পারছি না, নাউজুবিল্লাহি মিন যালিক। এ কথা বলছে আর নবীকে গাল দিচ্ছে। ছেলেটা যদি মরে যেত, চলে যেত, উড়ে যেত, তাহলে আমরা বাঁচতে পারতাম, শান্তি পেতাম। কিন্তু আল্লাহর নবীকে শান্তির পতাকা দিয়ে দয়ার সাগর নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদার, ওই বিড়ি মেয়েটা নবীকে গাল দিতে দিতে এবার ঘরে ঢুকে হাইসা নিল। একটা হাসিয়া নেওয়ার পর একটা রশ্মি নিল, কাপড় নিল, নিয়ে এবার নবীকে গাল দিতে দিতে এবার চলে যাচ্ছে জঙ্গলের দিকে। ওই ছেলেকে পুরানোর জন্য আমি লকড়ি দিব। হায় আল্লাহ, আজ থাকতে পারবো না, আমার ঘরে আগুন লাগাবে, যদি আমি কিছু না দিই আমাকে 2 খণ্ড করে দেবে। এই বলে এ মেয়েটা এবার জঙ্গলে গিয়ে এবার লকড়ি কাটতে শুরু করলো আর নবীকে গাল দিচ্ছে। অনেকক্ষণ ধরে কয়েক জায়গাতে লকড়ি কেটে কেটে এবার জমা করলো। এবার আসলো, হাঁসুয়াকে রেখে দড়ি নিয়ে, রশ্মি নিয়ে এবার বিচ্ছে লকড়িগুলাকে এক জায়গাতে করলো। এক জায়গাতে করার পর এবার মাথায় কাপড় দিয়ে লকড়িগুলা মাথায় তুলতে লাগলো, কিন্তু লকড়িকে মাটিতে ধরে নিয়েছে, মাটি আর ছাড়ছে না। বুড়ি মেয়েটা কাঁদছে। ওই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আজ ঘর বাড়ি ছেড়ে আজ এখানে এসেছি, লোকজন ছুটাছুটি করছে, টাকা পয়সা জমা করছে। এ বেরাদার মেয়েটা নবী ওই মেয়েটার মুখে যা আসছে ওইভাবে খারাপ খারাপ ভাবে ভাষায় এবার গাল দিচ্ছে। এ বেরাদার, আর বুড়ি মেয়েটা কাঁদছে। আল্লাহর নবী হঠাৎ করে ওখানে হাজির। মা, ডাক, মা। কে গো? আমি এসছি। একটা ছেলে, কি ব্যাপার? বলে, কাঁদছো কেন মা? বলে, এই ঘটনা বাবা বলো না। আমাদের দেশে ছেলে মোহাম্মদ হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহর উপাসনা করো, মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা করিও না, আর আমাকে নবী বলে মানো বাবা, নবী বলে মানো। আরে বাবা রে, তার জন্য থাকতে পারছি না বাবা। আমাদের বাদশা এলান করেছে টাকা পয়সা ধন দৌলত যদি দিতে না পারা যায় তো লকড়ি দিতে পারছে এটাকে পুরানোর জন্য। তো নবী আমার বললেন, মা লকড়িগুলা নিয়ে যেতে পারছো না তো লকড়িগুলো আমার মাথায় তুলে দাও, তুমি এত বড় উপকার করবে। হ্যাঁ মা, আমি উপকার করব। মাথায় লকড়ি নিয়ে বলছে, আমি আজ তোমার বাড়িতে দিয়ে দিব, আর তুমি লকড়িগুলো আবু জাহেলের বাড়িতে পৌঁছে দিবা। এত বড় উপকার করবে? হ্যাঁ আমি উপকার করবো। নিয়ে নবী চলতে লাগলেন, আগে আগে গিয়ে বুড়ি মেয়েটার বাড়িতে রেখে দিলেন, মা লকড়িগুলা পৌঁছে দেবেন। বুড়ি মেয়েটা এবার
কাপড় আর হাইসে লেখার পর এবার নবীর পেছন ধরে নিল, বলো বাবা এত বড় উপকার করলে তোমার পরিচয়টা দিয়ে যাও। এই বাপ মায়ের যদি ভালো ছেলে হয়ে যেত ওদের জন্য গর্ব, ওদের মতো খুশির খবর আর কার জন্য? ছেলে মেয়ে যদি ভালো হয়ে যায় বাপ মায়ের গর্ব, জীবন সার্থক হয়ে যায় বাপ মায়ের। আর ছেলে মেয়ে যদি লম্পটনি হয়ে যায়, বদমাশ হয়ে যায় এক কথায়, তাহলে ওই বাপ মায়ের মতো হতভাগা আর দ্বিতীয় কে আছে নাকি ভাই? জি। তো এবার পেছনে পেছনে গিয়ে বলছে বাবা তোমার পরিচয়টা একটু তুমি যাও দিয়ে যাও। বলেন না মা আমার পরিচয় আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে না। না বাবা একটু পরিচয়টা দিয়ে যেতে হবে। বলেন না মা পরিচয় দিতে হবে না। বলে বাবা শোনো, তোমার মা বাপের সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে আমি বলবো তোমার বাপ মাকে যে তোমার ছেলে ওই কঠিন দিনে আমার উপকার করেছিল, তাহলে তোমার বাপ মায়ের কতই না মনটা বড় হবে, খুশি হবে। তোমার পরিচয়টা একটু তুমি দিয়ে যাও বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা পরিচয় নিতে হবে না, নবীর তো আব্বা মা নেই। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে মায়ের পেটে 4 মাস যখন ছিলেন এবার আব্বার ইন্তেকাল করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে পা ফাড়া এতিম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। 6 বছর বয়সে নবী আমার মারা বাপ মা তো নেই। এবার বলে না মা পরিচয় নিতে হবে না, না পরিচয় দিতে হবে না, নিতে হবে না। বুড়ি মেয়েটা নবীর কাপড় ধরে নিল, এবার দামান ধরে বলছে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় তুমি না দিবা। তোমার আব্বা মায়ের সাথে যদি দেখা হয় বলবো তোমাদের ছেলে এইরকম কঠিন সময় উপকার করেছিল, তোমার বাপ মায়েদের জন্য খুব খুশির খবর হবে। বলে না মা পরিচয় নিতে হবে না, দামান ছাড়বো না। আল্লাহ নবী চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, নবী পাকের ঠোঁট মোবারক কাঁপতে লাগলো। বাবা কাঁদছো কেন? বলে ও গো মা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাপ হারা এতিম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আর 6 বছরে আমি মা হারা হয়েছিলাম। আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই। ও মা যেই ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু মারার জন্য আবু জাহেলেরা টাকা পয়সা জমা করতে বলেছে, যেই ছেলের জন্য লোকরি জমা হচ্ছে, ও মা যেই ছেলে মোহাম্মদকে পুরানোর জন্য তুমি আজ লোকরি এনেছো, লোকরি দিবা, সেই ছেলেই আমি মোহাম্মদ। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমার পরে কোনো নবী আল্লাহ দুনিয়াতে পাঠাবেন না। আল্লাহ ওয়াহদাহুল্লাহ শারীক এক অদ্বিতীয়। তাই তো আল্লাহর হুকুমে আমি এ প্রচার করছি, প্রকাশ করে আমি প্রচার করছি। এ বেরাদার বুড়ি মেয়েটার নবী মুস্তাফার দিকে দেখতেছে। এবার ওই বুড়ি মেয়েটাও বলে কি এ গো আমার 96 বছর বয়স হলো, আমি তোমার মতো সুন্দর চেহারার ছেলে আর দ্বিতীয় কাউকে দেখতে পাইনি। তুমি সত্যি আল্লাহর নবী, আমি লোকরিগুলো আর দেব না, আমি কালমা পড়িয়ে পড়ে আমি তোমার কদম তলে চলে যাব। এ বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা প্রেমিক, আমরা নবীর গোলাম সেজে আজ আমরা আল্লাহর দুনিয়ায় চলাফেরা করছি। আমাদের ভালো কাজগুলাকে বেছে নিতে হবে, খারাপ কাজগুলা ছেড়ে দিতে হবে। আমার আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো আমার হাবিব তোমাদেরকে যেটা দেবে তোমরা সেটা নেবে, তোমাদেরকে ছাড়তে বলবে তোমরা ছেড়ে দেবে। বলেন তো সুবহানাল্লাহ। কালমা পড়েন না থেকে আবু জাহেল বলছে এই আবু তালেব শোনো, তোমার কাছে তোমার ভাতিজা লালন পালন তোমার সায়ের তলে আছে, তোমার ভাতিজা মোহাম্মদকে বলো কালমার দাওয়াত জন্য না দেয়। তোমার ভাতিজা যদি কালমার দাওয়াত দেয় তোমাকে মারবো, তোমার ভাতিজাকেও মারবো। এই যে যুদ্ধের একটা ব্যাপার তৈরি করছে মারার জন্য। তোমার ভাতিজা মোহাম্মদকে কালমার দাওয়াত দিতে মানা করো, দাওয়াত যেন না দেয়, দাওয়াত যদি দেয় তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো। শক্তি দিয়ে দিল। যদি হ্যাঁ তবে একটা অফার আছে। বলে কি অফার? বলে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদশা হতে চায় বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়, বাদশাহী করবে। দ্বিতীয়ত তোমার ভাতিজা মোহাম্মদ যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়। কালমার দাওয়াত যদি দেয় তোমাকেও মারবো, তোমার ভাতিজাকে মারবো, তবে যটা সুন্দরী মেয়েকে ইচ্ছা করবে বিয়ে করবে, কোনো আপত্তি থাকবে না। ইস নবীর নূরে সমস্ত কিছু তৈরি। একটা হুর যদি আসমানটা ফেড়ে মুখটা বের করে, চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হুর যদি গোটা বডিটা বের করে দেয়, সারা দুনিয়ার মানুষ হার্ট ফেল করে মরবে দেখা মাত্র।
আর ওই নবীর নূরে তৈরি। আপনারা আমি নবীর গোলাম হয়ে মরবো, ইমানদার হয়ে মরবো, নবীর গোলাম হয়ে। তো আল্লাহ পুরস্কার দিবেন এই নবীর গোলামেরাকে, জান্নাতীরাকে, কি ৭৪টা করে হুর স্ত্রী রূপে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ৭৪টা হুর স্ত্রী রূপে নবীর গোলামেরাকে দান করবেন আল্লাহ। আর ওই নবীকে সুন্দরী মেয়ের প্রলোভন দেখাচ্ছে। পরক্ষণে ঘটনা বলছি। এ আল্লাহর বান্দা, খাস বান্দা আপনারা আসুন, আল্লাহকে, আল্লাহ যাকে যেমন ভাবে কবুল করেছেন